এই সুন্দর লাল টকটকে শাকগুলো আমি কিছুদিন আগেই বুনেছিলাম। দেখতে কি চমৎকার হয়েছে। আর আজকে সকালবেলা আমি একটা ডালা মাথায় দিয়ে চলে এসেছি শাকগুলো তুলতে। এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। খুব বেশি পরিমাণে হয়তো পাওয়া যাবে না, কিন্তু যতটুকু পাওয়া যাবে ততটুকুই দিয়ে একদম তৃপ্তি সহিত ভাত খাওয়া যাবে। আমি এবং আমার খালা দুজনে মিলে আমরা শাকগুলো তুলছিলাম। আমি তুলে তুলে দিচ্ছিলাম, খালা বেছে বেছে একদম ঝুড়িতে রাখছিল। নিজ হাতে লাগিয়ে নিজ হাতে তুলে আবার সেটা খাওয়া, আসলেই এটা কিন্তু অনেক আনন্দের বিষয়। নিজেই লাগিয়েছি, নিজেই তুলেছি, আবার নিজেই রান্না করেছি। দেখেন পরিমাণে কতটুকু হয়েছে। আমি এর মধ্যে কিছুটা আলু দিয়েছিলাম। আলু দিয়ে লাল শাক ভাজি, পুঁই শাক ভাজি করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো সেদ্ধ করার পরে শুধু আলুই দেখা যায়। আলুগুলো যদি না দিতাম তাহলে শাকের পরিমাণটা একেবারে কম হতো। শাকের মধ্যে আমি একটু কালিজিরা ফোড়ন দিই, তাহলে খেতে আরো অসাধারণ হয়। আর এমনিতেও এই লাল শাক ভাজিটা যে এত মজা লাগবে, খুব বেশি মজা লাগার কারণ হলো একেতে শাকটা নিজ হাতে বোনা, তার উপরে একদম বিষমুক্ত। এবারে খাওয়া দাওয়ার পর্ব। গরম গরম ভাতের সাথে একটা কড়া করে শুকনা মরিচ ভেজে নিয়েছি। গরম ভাতের সাথে শাকটা মেখে নিয়ে তার সাথে শুকনা মরিচ একটুখানি ডলে নিতে হবে। ইস, কি যে অপূর্ব খেতে। মাঝে মাঝে যে শাক ভাতও এত তৃপ্তি করে খাওয়া যায়, যারা না খান তারা অবশ্যই এই স্বাদটা বুঝবেন না। গতকাল থেকে আমার একটু সর্দি সর্দি ভাব, নাক একদমই বন্ধ হয়ে আছে। তার সাথে এরকম ঝাল ঝাল এই খাবারটা খেয়ে এত যে মজা পেয়েছি। খুব বেশি ঝাল খাই না, তবে শুকনা মরিচটা খাওয়ার পরে আমার একদম সর্দি পালিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।